আজও বিশ্বাসঘাতকতার জ্বলন্ত উদাহরণ মীর জাফর। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার শেষ যুদ্ধ পলাশীর প্রান্তরে। বাংলার স্বাধীনতার যুদ্ধে প্রথম শহীদ হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ১৭৫৭ সালের ৩রা জুলাই চক্রান্ত করে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয় সিরাজউদ্দৌলাকে। আজও পলাশীর প্রান্ত থেকে নবাবের শহরে কান পাতলেই শোনা যায় সেই ইতিহাস। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মাত্র 23 বছর বয়সে মাতামহ আলীবর্দী খাঁর উত্তরাধিকার সূত্রে বাংলা বিহার উড়িষ্যার মসনদে বসেন সিরাজউদ্দৌলা। বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ, আর বাংলার স্বাধীনতার যুদ্ধে প্রথম শহীদ হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে ইংরেজ রবার্ট ক্লাইভের সঙ্গে পলাশীর যুদ্ধে পরাজিত হন সিরাজ। এরপর ৩রা জুলাই চক্রান্ত করে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়। খোশবাগে আজও সমাধিস্থ রয়েছে সিরাজউদ্দৌলার কবর। বাহিরের লোকের ধারণা মীর জাফর মানে হচ্ছে বিশ্বাসঘাতক। মীর মানে সর্দার, মীর মানে আছে, আর জাফর হচ্ছে নাম। ওনার পুরো নাম ছিল মির্জা মোহাম্মদ জাফর আলী খান। কিন্তু অনেকে ভাবে যে মীর জাফর মানে বেঈমান, গাদ্দার, নিকৃষ্ট। ওদের বংশধর এখানে অনেকে আছে, যেমন ডক্টর রিজা আলী খান রিসেন্ট মারা গেলেন। ওনার আরেক ভাই আছেন ডক্টর তাজ আলী খান, তারপরে আছেন আরও অনেকে আছে। কারণ নবাব মীর জাফরের তো 3টে স্ত্রী ছিল, 3 স্ত্রীর সন্তান ছড়িয়ে ছিটে আছে। তাতে কেউ গরিব হয়ে গেছে, একবারে অর্থহীন, আর কেউ পড়াশোনা করে যদি ফিউচার ভেবেছে তারা উচ্চ জায়গায় আছে এবং হাইলি কোয়ালিফাইড, তারা ভালোভাবে আছে। তবে স্যার একটা কথা বলি, যে ব্লাডে জিন অ্যান্ড জেনারেশন, জিনটা ওই থেকে গেছে, ওরা নিজের স্বার্থ ছাড়া মিশতে চায় না। আজও বিশ্বাসঘাতকতার জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে মীর জাফর। তবে এখনো রয়ে গিয়েছে মীর জাফরের বংশধররা। তারা বসবাস করছেন দেশের বিভিন্ন প্রান্তে। আজও পলাশীর প্রান্ত থেকে নবাবের শহরে কান পাতলেই শোনা যায় সেই ইতিহাস। প্রতি বছর ৩রা জুলাই নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজউদ্দৌলা শহীদ দিবস পালিত হয় মুর্শিদাবাদের লালবাগে। খোশবাগে তার সমাধিতে মাল্যদান করা হয়। আমাদের বাপদাদার প্লাসিক যুদ্ধ পরে সাদের সঙ্গে কি হলো, মীর জাফরকে কে মারলো, এই সাজকে কে মারলো, মীর জাফর বিশ্বাসঘাতক করলো না করলো। ওনার শাহজালাল মরার পরে 18টা নবাব নবাবি করে গেছেন মীর জাফরের বংশ। আফটার দ্য ডেথ অফ দ্য মীর জাফর, আফটার দ্য ডেথ অফ দ্য শাহজালাল, কোনো নবাব কোনো বই লিখেছেন না কি শাহজালাল ওয়াজ রাইট, কি মীর জাফর ওয়াজ রং, কি মীর জাফর ওয়াজ রাইট, কি শাহজালাল ওয়াজ রং। কোনো ইতিহাস আপনি পাবেন না, নবাবদের লেখা। একটা নবাব লিখছিলেন রাজা আলী খান বিচারা, উনি মারা গেলেন, বইটা ড্যাপ হয়ে গেল। এখানে আমি ওই বইটাকে নিয়ে আপনি আঁকাচ্ছি। ওর মধ্যে একটা কথা লিখেছেন কি যখন সাজ মারা যান, যখন মির্জাকে খবর হলো, তো মির্জা নিজে ওরা বর্ষাতে গেলেন সিরাজি, যে সাজকে ও সিরাজ যাও বই আছে আপনাকে দেখাবো, গোসল দিলেন, কাফন পরালেন, তারপরে ওই ডেড বডিকে নিয়ে খুশবাগে মাঠে দিলেন। আপনি যখন সিংহাসনে বসেন, 2টা কারণ দেখবেন, একবার সিংহাসনে বসালো, একবার নামিয়ে দিল ইংরেজ, ফের মীর জাফরকে 2বার বসালো। এখান থেকে ইতিহাসটা অন্যরকম টার্ন আউট হয়ে গেল। কি মীর জাফর একবারই নেওয়া হলো, ওকে কেন বসালো, কেন ওকে নামিয়ে দিল? ইংরেজ চাচ্ছিল কি আমরা এখানে আসবো, আমরা এশিয়ান কোম্পানিকে আমরা এখানে প্রচারণা করবো, আর যা করবে ইংরেজ করবে। কিন্তু শাহজালাল ইংরেজের কথা মানবে না। আডাম নবাব শাহজালাল।
অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।